কবাডি খেলার চিত্র অঙ্কন করো, এটা অথবা শর্টপাট সেক্টর এর যে চিত্র সেটা অঙ্কন করতে বলতে পারে তোমাকে। গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটোই, তাই দুটোই তোমাকে ভালো করে দেখে যেতে হবে। আর ছবি তো তোমাদের পড়বে তোমরা জানোই, আর সেটা তোমাদের আসবে 5 মার্কসের জন্য, তাই অতি গুরুত্বপূর্ণ এই দুটো দেখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে আর কোন কোন প্রশ্ন দেখতে হবে সেগুলো একে একে আসবো। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, এই যে তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের পরীক্ষা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে, সেখানে সিলেবাসে আছে কি আর তোমাদের কোশ্চেন বুকলেটে কিভাবে সেটা সেট করা থাকবে। তোমাদের দেখো 12টা মোট অধ্যায় রয়েছে। 12টা অধ্যায়ের মধ্যে প্রথম থেকে অষ্টম মানে এই প্রথম যে 8টা অধ্যায় সেখান থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে। তবে 6 মার্কস মানেই কিন্তু সেটা যে পুরোপুরি 6 নম্বরের প্রশ্ন এমন নয়, সেখানে ভেঙে ভেঙে থাকতে পারে, 2+4 থাকতে পারে, বা 3+3 থাকতে পারে, বা 2+3+1 এরকম থাকতে পারে, মানে নানানভাবে ভেঙে থাকতে পারে। তো 6 নম্বরের প্রশ্ন প্রথম এই 8টা অধ্যায় থেকে থাকবে। তাহলে কি তোমাকে 6 নম্বরের 8টা লিখতে হবে? না, 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটা জন্য তুমি অপশন পেয়ে যাবে, মানে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো একটা তোমাকে করতে হবে। আবার ঠিক তেমনি ভাবে তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে একটা, এবং সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে একটা। এইভাবে দুটো করে অধ্যায় মিলিয়ে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। তো এইভাবে 6 নম্বরের প্রশ্ন তোমাকে 4টে অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে প্রথম 8টা অধ্যায়ের কথা বলে দিলাম। নেক্সট 9 আর 10 যে অধ্যায় রয়েছে, এখান থেকে তোমার 5 মার্কসের কোশ্চেন আসবে। দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, মানে 9 থেকেও একটা প্রশ্ন থাকবে, 10 থেকেও একটা প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। আর এরপরে 11 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায়, এখান থেকে তোমাদের মোট প্রশ্ন আসবে 4টে, অ্যাটেন্ড করতে হবে দুটো, এবং সেটা হবে 3 মার্কসের কোশ্চেন। তাহলে কিরকম দাঁড়াচ্ছে বিষয়টা একবার দেখে নাও। মোট তোমাদের 12টা অধ্যায় প্রথম থেকে অষ্টম এই পর্যন্ত, সেখানে 6 মার্কসের 4টে অ্যাটেন্ড করতে হবে। নবম দশমে 5 মার্কসের একটা অ্যাটেন্ড করতে হবে। একাদশ দ্বাদশ এখানে 3 মার্কসের দুটো অ্যাটেন্ড করতে হবে। এইবার কোশ্চেন বুকলেটটা তাহলে কিভাবে সাজানো থাকবে, সেখানে কোন বিভাগে কোন প্রশ্ন আসবে এটা নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে। তার জন্য দেখো এখানে আমি একটু দেখিয়ে দিয়েছি। তোমাদের বিভাগ ক অর্থাৎ সেকশন এ তে সেখানে কি থাকবে, 6 মার্কসের কোশ্চেন থাকবে। সেখানে 6 মার্কসের কোশ্চেন 4টে অ্যাটেন্ড করতে হবে, আগেই বললাম। এটা কিভাবে আসবে, এটা আসবে একের দাগে এ এটা অথবা এটা, আবার বি এটা অথবা এটা, সি এটা অথবা, মানে প্রত্যেক দাগে তোমাকে দুটো করে কোশ্চেন দেওয়া হচ্ছে, মানে একটা অথবা আরেকটা। এইভাবে তাহলে তুমি পাচ্ছ কোথায়, ক বিভাগে একের দাগে এ বি সি ডি করে 4টে দাগ নম্বর পাচ্ছ, কিন্তু প্রত্যেক দাগ নম্বরে অপশান পাচ্ছ। বোঝা গেছে? নেক্সট যেটা, সেটা হচ্ছে বিভাগ খ, সেখানে 5 মার্কসের কোশ্চেন থাকবে। সেখানে তোমার কোন কোন দাগ নম্বরে আসবে, 2-এর দাগে আসবে, 2-এর দাগের এ আর 2-এর দাগের বি, এর মধ্যে তুমি যে কোনো একটা অ্যাটেন্ড করবে। আর এরপরে সেকশন সি বা বিভাগ গ, সেখানে প্রশ্নটা আসবে কিরকম, 3-এর দাগে আসবে, 3-এর দাগের এতে দুটো প্রশ্ন আসবে, এটা অথবা এটা যে কোনো একটা করবে। আবার বি এর দাগেও এটা অথবা এটা যে কোনো একটা করবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের থাকছে। তাহলে 6 মার্কসের 4টে মানে 24, 5 মার্কসের একটা মানে 5, 3 মার্কসের 2 মানে 6, এই মিলিয়ে টোটাল 35 মার্কসে তোমাদের কিসের পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। প্যাটার্নটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত 6 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে, চলো জেনে নাও। শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো, এটা দেখে রাখছো। তারই পাশাপাশি দেখে রাখতে হবে মেধাধিক্য বলতে কি বোঝো, কখন একজন পুরুষ ও মহিলাকে স্থূলকায় বলা যাবে, মেধাধিক্যের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, দেহভঙ্গি বলতে কি বোঝো, মেরুদণ্ডের বিকৃতি বা দুষ্ট দেহভঙ্গিগুলির নাম লেখো, লডোসিসের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, শারীর শিক্ষার সংজ্ঞা দাও, শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে উল্লেখ করো। পরের প্রশ্ন যেটা অতি অবশ্যই দেখবে, সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান সম্বন্ধে আলোচনা করো। এছাড়াও এখান থেকে তোমরা দেখে রাখবে আধুনিক অলিম্পিক গেমসের উদ্দেশ্যগুলো কি, অলিম্পিক গেমসের আদর্শ এবং নীতিবাক্য বর্ণনা করো। পরের প্রশ্ন, খেলা বলতে কি বোঝো, সংগঠিত খেলার বৈশিষ্ট্য উল্লেখ করো, খেলার একটি তত্ত্বের নাম লেখো।
এর পরের প্রশ্ন হচ্ছে কর্মসূচির মাধ্যমে শান্তি ও মূল্যবোধের উন্নতি ও প্রসারণ কিভাবে সম্ভব তা আলোচনা করো। এটা কিন্তু পুরো 6 মার্কসের কোশ্চেন, এইভাবেও আসতে পারে। পরের প্রশ্ন কর্মযোগ বলতে কি বোঝো, দৈনন্দিন জীবনে যোগাসনের শারীরবৃত্তীয় সুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন কম গতিসম্পন্ন রোগ বলতে কি বোঝো, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের কারণগুলো আলোচনা করো, বা বলতে পারে স্থূলতা বা মেদ বাহুল্যের কারণগুলি লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অতি অবশ্যই দেখবে সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ বলতে কি বোঝো, অষ্টাঙ্গ যোগের ধাপগুলো সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন ওয়ার্ম আপ বলতে কি বোঝো, একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এই ওয়ার্ম আপ বা উষ্ণীকরণ কতটা গুরুত্বপূর্ণ তা তোমার ভাষায় লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখতে হবে। পরের প্রশ্ন হাইপোকাইনেটিক বা গতিহীনতা জনিত রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করো, এটাও দেখে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন উচ্চ রক্তচাপ কাকে বলে, উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন শারীরশিক্ষার ক্ষেত্রে যে কোনো দুটি পেশাগত ক্ষেত্র আলোচনা করো, স্বাস্থ্য এবং শারীরশিক্ষায় শিক্ষাগত আর পেশাগত জীবিকাটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আর্থারাইটিসের প্রাথমিক লক্ষণগুলি কি কি, এর ফলে কি কি সমস্যা হয়, আর্থারাইটিসের শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের প্রয়োজনীয়তা এবং তার সুফলগুলি বর্ণনা করো, অথবা তোমাকে এইভাবে বলতে পারে যে যোগাসনের নীতিগুলি সম্পর্কে যা জানো লেখো, বা যোগাসন অভ্যাসের নীতিগুলি সম্পর্কে যা জানো লেখো, এইভাবেও কিন্তু আসতে পারে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা 6 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরে রাখো, এগুলো তোমাকে অতি অবশ্যই দেখতে হচ্ছে। এরপর আমরা চলে যাব নবম ও দশম অধ্যায়, যেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতে গোনা কয়েকটার কথাই বলবো, এবং এখানে কিন্তু তোমার 5 মার্কসের কোশ্চেন। তার জন্য যেগুলো দেখতেই হবে, তার একদম উপস্থাপনা শুরুতেই যে দুটোর কথা বলেছি সেগুলো তো দেখতেই হচ্ছে, তার পাশাপাশি যেগুলো দেখতে হবে সেগুলো এবার বুঝে নাও খুব ভালো করে। একটি আদর্শ ফুটবল মাঠের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ পরিমাপ ও চিহ্নিত করো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এরপরে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে একটি আদর্শ 200 মিটার ট্র্যাক অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটাও দেখে রাখতে হচ্ছে। ব্যাস, এই মাত্র 4টে ছবি তোমরা দেখে রাখবে, মানে উপস্থাপনা শুরুতে দুটো বলেছিলাম আর এখন দুটো বললাম, এই 4টে দেখে রাখবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের বিভাগ গ, যেখান থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে, 4টে দেওয়া থাকবে, করতে হবে দুটো। এই 4টে প্রশ্ন দেওয়া হবে কোথার থেকে, 11 নম্বর অধ্যায় থেকে দুটো এবং 12 নম্বর অধ্যায় থেকে দুটো। দেখে নাও প্রশ্নগুলো কোনগুলো দেখতে হচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে প্রাইস পদ্ধতিটি বর্ণনা করো, বায়ু ধারক বা ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বোঝো, তারই সঙ্গে দেখে নেবে ক্রীড়া ক্ষেত্রে চোট বা আঘাত পাওয়ার প্রধান কারণগুলি কি কি, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে সিপিআর কি এবং এর গুরুত্ব বর্ণনা করো, এটা অবশ্যই দেখে রাখবে। আরো যে কয়েকটার কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ম আপ বলতে কি বোঝো, বিরামযুক্ত প্রশিক্ষণ কি, তারই সঙ্গে সঙ্গে দেখবে হেইমলিচ পদ্ধতি কি, প্রাণায়াম বলতে কি বোঝো, কাউফোসিস কি। নেক্সট কোশ্চেন শ্বাসহার কাকে বলে, এর মান কত, বা তোমাকে বলতে পারে বায়ুধারক তত্ত্ব কাকে বলে, এর মান কত, অবশ্যই দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে শ্বাস প্রশ্বাস বা রক্ত সংবহন তন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব উল্লেখ করো। ব্যাস, এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাবে, তাহলেই অতি অবশ্যই তুমি কমন পাচ্ছ। যে কয়েকটা প্রশ্ন বললাম অথবা কোশ্চেনেও তুমি নিশ্চয়ই কমন পাবে। তো শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখে নাও। প্রত্যেকের জন্য আমার এবং চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে।